নরসিংদীর রায়পুরা উপজেলার গণমানুষের নেতার নাম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সালের ২২ জুন জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন। আমার জন্মস্থান নরসিংদী ৫ রায়পুরার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে। আমার বংশধর সেখানে, পাশাপাশি আমাদের আরেকটা বংশধর আছে, সেটা হলো এই রায়পুরা উপজেলারই চাঁদপুর ইউনিয়নে। জন্ম ২২শে জুন ১৯৬৯। আমার বাবা ডাক্তার আব্দুল হাশিম ভাইয়া এবং আমার মা সালেহা বেগম দুজনই মৃত্যুবরণ করেছেন। জন্মস্থান হলো পলাশতলী ইউনিয়নের নরসিংদী ৫ রায়পুর আর পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে। দাদা ছিলেন স্কুলের মাস্টার, আমার নানিও স্কুলের মাস্টার ছিলেন। তার শৈশব কাটে চর মরজাল গ্রামে। শৈশবটা ছিল পুরোটাই চর মরজাল বা মরজাল কেন্দ্রিক। শৈশবের বিশেষ করে আমরা তো আমার মনে হয় যে আমি প্রাইমারি স্কুল শুরু করেছি মরজাল গিয়ে। আমরা পলাশতলীর সেই নূরপুর থেকে আমরা কিন্তু পরে ট্রান্সফার হয়ে গেছি মরজাল ইউনিয়নের, একই উপজেলায় মরজাল ইউনিয়নের চর মরজালে বাজারের পাশে। আমার বাবা যেহেতু ডাক্তার ছিলেন, উনি ওখানে একটা ছোটো ক্লিনিক দিয়েছিলেন এবং ওখানে পাশে আমাদের বাড়ি হয় এবং সেখানে আমার শৈশব সেখানে কাটে। এবং সেখান থেকে আমি চরমরজাল প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, তারপর মরজাল হাই স্কুল, তার পরবর্তীতে আমি ক্লাস 8-এ সিরাজনগর স্কুলে চলে আসি। তো যাই হোক, চর মরজাল প্রাথমিক বিদ্যালয়ে তিনি প্রাথমিকের শিক্ষা শেষ করেন। সিরাজনগর স্কুল থেকে তিনি ১৯৮৪ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৬ সালে রায়পুরা কলেজ থেকে এইচএসসি পাশ করে পরে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্কুল করেছিলাম মরজাল ইউনিয়নের চরমরজাল প্রাইমারি হাই স্কুল থেকে, তারপর মরজাল হাই স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত, তার থেকে পরে চলে আসছি সিরাজনগর স্কুলে একই উপজেলার ভিতরে। আবার আমার কলেজও রায়পুরা কলেজ। আমি ১৯৮৪ সনে সিরাজনগরে আমি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি এবং ভালো রেজাল্ট করে পাশ করেছিলাম। তারপর আমি রায়পুরা কলেজে ভর্তি হই। তো রায়পুরা কলেজে আমি ১৯৮৬ সনে এইচএসসি পাশ করি। প্রথমে ইন্টারভিউ দিয়ে আমি বুয়েটে, যেহেতু আমার বুয়েটে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি খুব লেটে ভর্তি হই, পরীক্ষা হলে ঢুকি 1 ঘন্টা প্রায় লেট হয়ে যায়। দুঃখ ছিল সেখানে যে আমি হয়তো বুয়েটে চান্স পাইতাম, কিন্তু তার পরবর্তীতে আমি যেহেতু হয় নাই, তারপরে আমি রুয়েট, কুয়েট, ডুয়েট একশোর সাথে যেখানে নাকি ইন্টারভিউ হয়, সেখানে চট্টগ্রামে গিয়ে আমি ইন্টারভিউ দিই এবং রুয়েটে চান্স পাই। ১৯৯২ সালে তিনি রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। যখন আমরা প্রকৌশল কলেজে পড়ি রায়পুরা কলেজে, তখনও রাজনীতি আমাদের ছোঁয়া ছিল, ছাত্র রাজনীতি করতাম। তারপর দেখা গেছে ১৯৮৬ সনে যখন আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন সর্বপ্রথম দেখা গেছে যে ছেলেটি মিছিল নিয়ে সবার আগে এসেছিল, সর্বপ্রথম মিছিল সেখানে আমি ছিলাম সেটা। এবং আমার ক্যাম্পাসে সবাই তখন আশ্চর্য হয়ে গেছিলো যে প্রথম ফার্স্ট ইয়ারের কোন ছেলেটি যে জাতীয় পতাকা নিয়ে সে মিছিলে সর্বাগ্রে এসেছে। তো যাই হোক, আমি অনুপ্রাণিত করেছিলাম নতুন ছাত্রদেরকে। তারপর থেকে শুরু হয় ছাত্রদলের যাত্রা এবং সর্বশেষ 4th ইয়ারে গিয়ে আমি যখন ছাত্র সংসদ নির্বাচন করি এবং ল্যাপিড সেলিম হলে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমি বিপি নির্বাচন করি। এবং আমার স্মরণ আছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা এলাকায় এসে জাতীয় সংসদ নির্বাচন করি এবং সেই গণঅভ্যুত্থানে এরশাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা সরাসরি রাজশাহীর মাটিতে আমরা তখন আন্দোলন করেছি। যাই হোক, হয়তো বা অনেকে ঢাকা রাজপথে দেখেনি, কারণ আমি তখন রাজশাহীর ছাত্র নেতা, আমি রাজশাহীতে করেছি। সেই জন্য আমাদের রুহুল কবির রেজভী, আমাদের হারুন ভাই, ভাপিয়া, সবাই আমাদের একসাথে আমরা ছাত্র রাজনীতি করেছি এবং সেই জন্য আমাদের রাজশাহীতে আমাদের সেই পরিস্থিতির একটু বেশি ছিল। ১৯৯৬ সালে সরকারি চাকুরিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকরি পাননি। এরপর অভিমান করে মালয়েশিয়া চলে যান। ১৯৯৩ সনে যখন আমি চাকরির জন্য আমি বিএনপির মন্ত্রীদের কাছে গিয়েছিলাম, আমি ভাইবা কার্ড পাওয়ার পরও আমার চাকরি হয়নি। আর সেই দুঃখে কষ্টে শেষ পর্যন্ত ৯৪ সনে আমি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় চলে যাই। মালয়েশিয়া গিয়ে আমি দীর্ঘ 5 বছরের অধিক সময় আমি
গায়ে গতরে খেটে পরিশ্রম করে আমার বড় ভাই সিভিল ইঞ্জিনিয়ার, তাকে নিয়ে পরিশ্রম করে তাকে আমি একটা সুন্দর জীবন করি এবং 1999 সনে আমি ফিরে আসি। যাই হোক, ফিরে আসার পর আমার জীবনের আরেকটা অধ্যায় শুরু হয়, সেটা হলো স্ট্রাগলিং লাইফ। 1 বছর জব করি এবং পরবর্তী ব্যবসা শুরু করি। সেখানে 1 বছর চাকরি ও পরে ব্যবসা করেন। 2000 সালে তিনি দেশে ফিরে এসে প্রতিষ্ঠা করেন ওয়াটসন গ্রুপ। আজকে আমি ইঞ্জিনিয়ার আশরাফ সত্য, আমি ওয়াটসন গ্রুপের এমডি, এটা সত্য। এবং এই ওয়াটসন গ্রুপ আমি প্রতিষ্ঠা করেছি 2000 সন থেকে। দীর্ঘ 25 বছরের পথ চলা। তার আগে আমি মালয়েশিয়ায় ছিলাম 1994 থেকে 99 পর্যন্ত। 99 এসে হয়তো 1 বছর আমি জব করেছি, তারপরে আমি ব্যবসা শুরু করেছি। তো তার আগে যদি যাই, মালয়েশিয়া আমি 6 বছর চাকরি করেছিলাম এবং সেই চাকরির সুবাদে আমার কাজ, আমার সততা, আমার ভালোবাসা, আমার প্রগ্রেস এবং আমার কাজের উন্নয়ন দেখে আমার বস, আমার বড় ভাই জসিমউদ্দিনকে, যিনি সিভিল ইঞ্জিনিয়ার, ওনাকে নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়ায়। তো 2 ভাই মিলে আমরা ব্যবসা করেছি, অর্থ উপার্জন করেছি। একজন সফল উদ্যোক্তা হিসেবে এখনো পর্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। ইঞ্জিনিয়ার আশরাফ 2002 সাল থেকে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে পুনরায় জড়িয়ে পড়েন। যেহেতু আমার অতীত অভিজ্ঞতা আছে, আমার ব্যবসায়িক অভিজ্ঞতা আছে, আমার বিদেশের কাজের অভিজ্ঞতা আছে, আমি অনেক ভালো প্রজেক্ট করেছি, সেই জন্য আমাকে সবাই অনুপ্রাণিত করেছিল ব্যবসা করার জন্য। তাই আমি তখন ব্যবসা শুরু করি এবং আমার অভিজ্ঞতার আলোকেই আমি দেখেছি যে এই মাঠে আমার দ্বারা অনেক প্রজেক্ট অতি অল্প সময়ে এবং কম মূল্যে সম্পন্ন করতে পেরেছি, বিধায় আমি ভালো প্রফিট করতে পেরেছি এবং পর্যায়ক্রমে একটা পর একটা প্রজেক্ট করে করে আমি আজকে এই পর্যায়ে এসেছি। এবং রাজনীতির মাঠেও আমি ঠিক তেমনইভাবে তখন রাজনীতিতে আবার নতুন করে 1999 সন থেকে আবার চালু হয়। দীর্ঘ 5টা বছর আমি মালয়েশিয়ায় যখন কাজ করতাম, তখন মালয়েশিয়ার রাজনীতির সাথে জড়িত ছিলাম। তো যাই হোক, রাজনীতি কখনো জীবন থেকে সরে যায়নি, রাজনীতি ছিল। বিদেশে যখন ছিলাম তখনও ছিল, আবার যখন ফিরে এসেছি তারপর রাজনীতি করছি। যখন আমি ঢাকায় ছিলাম তখন ঢাকার ধানমন্ডিতে রাজনীতি করেছি। যখন আমি এলাকায় ঢুকেছি, এলাকার রাজনীতি করেছি। এবং 2001-এ যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, তখন সরাসরি আমরা এই রায়পুরার মাঠে সরাসরি আমরা দানের শেষ প্রতীকের পক্ষে কাজ করতে গিয়ে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মার খেয়েছি, আমাদের বাড়িঘর ভেঙে ফেলেছিল এবং আমরা পরবর্তীতে মামলা করেছিলাম সেজন্য। তো যাই হোক, রাজনীতি কখনো আমাদের জীবন থেকে সরে যায়নি। 2016 সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদকের দায়িত্ব পান তিনি। বিএনপিতে যখন আমি সর্বপ্রথম যে পোস্টে কাজ করি, সেটা হলো যে জাতীয় সংসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তির সহ সম্পাদক। এবং এখানে একটা কথা বলা উচিত যে আমার রাজনীতি শুধুমাত্র বিএনপি কেন্দ্রিক নয়, আমার রাজনীতি পেশাজীবী কেন্দ্রিক। আমরা অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আমি প্রথম নির্বাহী কমিটির সদস্য হই 2000 সনে। এবং তারপরে আমরা বিএনপির রাজনীতি করতে করতে দেখা গেছে এক সময় বিএনপি যখন কমিটি হয়, তখন আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক হই এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক নির্বাচিত করেন। আমাদের যে কাউন্সিল হয়েছিল, সেখান থেকে দেশে বেগম খালেদা জিয়া সেটা করেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে নরসিংদী 5 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে। গত ফ্যাসিবাদী আন্দোলনের ক্ষেত্রে আমরা আসলে অনেক মামলা খেয়েছি। বিশেষ করে আমি নিজে অনেক মামলা খেয়েছি। আমার এলাকার লোকজন প্রায় 37টি মামলা ওনারা খেয়েছেন। তা আমাদের একটা অভ্যাস আছে যে আমার এলাকার লোকজন, বিশেষ করে আমরা নরসিংদী থেকে যখন প্রোগ্রাম করি, নরসিংদী কেউ কিন্তু আমাদের মামলা দেখে না, এই দায়িত্বটা কিন্তু আমার ঘাড়েই পড়ে। আমি কিন্তু প্রত্যেকটা মামলার জন্য সমস্ত দায়িত্ব বহন করে আমি সেটাকে পরিচালিত করেছি। আমি এটা সম্ভব হয়েছে, আমি পেশাজীবী নেতা বলে সম্ভব হয়েছে। অনেক পেশাজীবী হয়তো খবর রাখে না, কিন্তু আমাকে সেটা রাখতে হয়েছে। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে যে এই নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছিল 2018, আমরা তো এই 18 আগেও আমরা করেছি, আগে 18 পরেও আদ্যাবধি আজকে ধরেন 2025। তিনি স্বপ্ন দেখেন রায়পুরা চরাঞ্চলকে মালদ্বীপের আদলে গড়ে তোলার। রায়পুরাবাসীর প্রতি আমার একটা অনুরোধ হলো, সেটা যে এই জীবনে তো আপনারা অনেক মানুষকে দেখেছেন, অনেক মানুষকে পেয়েছেন রাজনীতির মাঠে। আপনাদের অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক বেশি। অনেক নেতা এসেছে, অনেক বসন্তের কুকিল এসেছে, অনেকে ফাঁকে ফাঁকে এসে ডুব মেরে চলে যায়। কিন্তু আমরা তো জীবনের অনেকটা প্রজন্ম নিয়ে রায়পুরাতে আসছি। আমরা তো রায়পুরা ছেড়ে চলে যাইনি বা যাওয়ার কোনো বাসনা নাই, কামনা নাই। আপনারা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করেন, আমাদের পাশে থাকেন, দেখেন আমি ইঞ্জিনিয়ার আশরাফ রায়পুরাবাসীর জন্য এই রায়পুরাকে আমরা কোথায় নিয়ে যাই, কীভাবে উন্নয়ন করি, শুধু আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া ছাড়া আর কিছু চাই না।
রওশনি হান্নান, নিখাত খবর, ঢাকা।